ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। এই অনেক ভণ্ড বেরিয়েছে, তারা বলতে চাইছে ইসলামে নারীদের যে মর্যাদা, এই যে পর্দার কথা কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে পর্দা সকলে জানে, প্রত্যেকটা মুসলিম জানে, তার পরিবার জানে, নারীদের জন্য ইসলামে পর্দা করা ফরজ। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে, যে নিজের মেয়েকে, নিজের বিবিকে, নিজের বোনকে, নিজের পরিবারের মেয়েকে রাস্তায় বেপর্দা ভাবে ঘোরায়, এ হচ্ছে দাইয়ুস। আখরি জামানায় মায়েরা শুনবেন ভালো করে, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে দুটো কারণে। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদাহি। অনেক মহিলা আছে আসরের পরে, দুপুরে খাওয়ার পরে পাড়া ঘুরতে বের হয়, লোকের ঘরে গিয়ে জড়ো হয়, হয় তার ঘরের যাদের কুচ্ছ বলছে, শাশুড়ির কুচ্ছ গাইছে, নাহলে দেশের লোকের গীবত করছে এক জায়গায় হয়ে। অথচ স্বামী জানেই না আমার বউ কোথায় গেছে, এসে দেখছে বাড়িতে নেই। কে আছে? বাড়িতে বুড়ি মা আছে। এ মা, বউ কোথায় গেল? জানি না কোথায় গেছে। বউ পাড়া ঘুরে বেড়াচ্ছে। এই মহিলা জাহান্নামে যাবে। আর এই পুরুষ, সে যদি স্ত্রীকে বাধা না দেয়, যদি বলেন পর্দা, অনেকজন, এই বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, আস্তে আস্তে দেখছি ভারতেও প্রভাব ফেলছে আমাদের দেশে। এই খপ্পরে পা ফেলবেন না। তাদের মধ্যে একজন আছে, তাদের যে ইমাম, তার নাম হচ্ছে হারামখোর সেলিম। সেদিনে দেখলাম তার মজমাতে আমার বক্তব্য শুনিয়েছে, যে এই ভারতের এই বক্তা আমার বিরুদ্ধে বলেছে। আমি বললাম এখন তো আমি ভারত থেকে বলেছি, খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে যাচ্ছি অক্টোবরে, তারপরে তোমার পোল খুলবো। এই হারামখোর বলছে যে এই দেশের মৌলবীরা নারীকে পর্দায় নিয়ে এলো, অথচ নবীর বিবি ব্যবসা করেছে, সাহাবীর বিবি ব্যবসা করেছে। আচ্ছা আপনারা বলুন তো, নবীজির বিবি ব্যবসা করেছেন, এই কথাটা সত্য না মিথ্যা? কে বললে মিথ্যা? সত্য। কথাটা সত্য, হাদিসের ব্যাখ্যা ভুল। যতদিন পর্দা ফরজ হয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সবথেকে বড় ব্যবসায়ী। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত পর্দার বাইরে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে তারা আর পায়ের নখটা পর্যন্ত পর্দার বাইরে বার করেননি। আমার বন্ধুগণ, আমার ভাই, শুনেলেন, আপনি যদি সকালবেলায় উঠে জঙ্গিপুর বাজারে গিয়ে একটা চকলেট কিনেন, 1 টাকা দাম একটা পালস চকলেটের, কত বললাম? 1 টাকা। আচ্ছা, কোন চকলেটের দোকানে ওটা প্যাকেটের ভেতরে থাকে না বাইরে? ভেতরে। কেউ যদি প্লেটে ঢেলে ছিঁড়ে বিক্রি করে, কেউ কিনবে? বলবে বালি পড়েছে, ময়লা পড়েছে, এটা চলবে না। ভেবে দেখুন, আপনার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, যে সেটা প্যাকেটে থাকলে তার ইজ্জত থাকবে, খুলে দিলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার কাছে কিসের? আপনার বিবির মূল্য নেই, ইজ্জতের। আপনার বিবির ইজ্জতের মূল্য নেই, আপনার মায়ের ইজ্জতের মূল্য আপনার কাছে নেই, যে আপনি এটাকে রুখে দিতে পারলেন না, যে না এটা শরীয়ত সম্মত নয়। আপনি দাওয়াত দেন আপনার মাকে, আপনি দাওয়াত দেন আপনার বোনকে, আপনি দাওয়াত দেন আপনার স্ত্রীকে। তারা যদি দাওয়াত কবুল না করে,
পরবর্তীতে আল্লাহ বিচার করবেন তার। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়ে গেছি, আমার মেয়েকে দাওয়াত দিয়েছি, পর্দার দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত দিয়েছি, দিনদারির দাওয়াত দিয়েছি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন। কিন্তু যদি কেউ তার বিবি বেপর্দা করে আর এটা যদি সে চোখে তাকিয়ে দেখে আর প্রতিবাদ না করে, এই তাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনার ওই বিবির আমলটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার মেয়ে যদি বেপর্দা ভাবে ঘুরে আর পাপের কাজ করে আর আপনি চোখে দেখেন, কানে শুনেন, প্রমাণ পান, তারপরেও যদি বাধা না দেন, এই পাপ আপনার মেয়ে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এটা লেখে নিয়ে যান। আপনারা বলুন, যুবকরা শুনবেন এরপর, যারা আমার যুবক আছেন, যারা নারীদের দেহকে পছন্দ করেন, যৌবন আছে, যৌবন শক্তি আছে, যাদের যৌবন শেষ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করো যৌবনের মূল্য কত, শক্তির দাম কত। তোমার দাদুকে জিজ্ঞেস করো, তোমার বাপকে জিজ্ঞেস করো যে বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের মূল্য কত। এখানে পুকুর আছে না নাই? পুকুর, নদী নাই? নদী, নদীর পানি, আপনার নদীর পানিতে গোসল করা যায় না? যায় না? যায় না? অনেকজন গা ধোয়, আমরা স্নান করি, নদীর পানিতে উজু করা যাবে না? যাবে না? উজু করা যাবে, উজু করা যায়, পুকুরে উজু করা যায়, পুকুরে স্নান করা যায়। পুকুরের পানি আমরা খাই, নদীর পানি খাবেন? কথা বলে না, খাবেন না। ওগুলো খালি ইউজ করবেন। খেতে বললে নদীর পানি খাবেন না, গোসল করবেন, পুকুরে গোসল করবেন, পুকুরে উজু করবেন, পুকুরের পানি ইউজ করবেন, খাবেন না। হে আমার বন্ধুগণ, হে আমার ভাই, রাস্তায় একটা দেহ ব্যবসায়ী নারীকে দেখে তার দেহটা আপনি ভোগ করবেন। যদি তোমাকে বলা হয় একে বিবি রূপে গ্রহণ করো, তখন কিন্তু তুমি আর করবে না। একটা নারী দেহ তুমি ব্যবহার করবে, কিন্তু যদি বলা হয় এই নারীটাকে বিবি রূপে গ্রহণ করো, তখন তুমি বলবে কখনো হতে পারে একে আমি গ্রহণ করতে পারি। একটা পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে নিজের স্ত্রীকে ধোঁকা দিয়ে নিজের যৌবনকে নষ্ট করছে, অথচ তাকে যখন বলা হয় ওই মেয়েটাকে বিয়ে করে নাও, সে বলবে কখনোই নয়, করতে চাইবে না। তুমি ইউজ করবে, ব্যবহার করবে, কিন্তু গ্রহণ করবে না, তোমার মধ্যে নিয়ে আসবে না। আমার বন্ধুগণ, ওই জন্যে কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা এনেছেন। মায়েরা ভাইরা ভালো করে শুনবেন, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন। আজকে ভারতের মাটিতে সর্বজাতিতে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, তাতে হিন্দু বলুন, মুসলিম বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, দলিত বলুন, আদিবাসী বলুন, সর্বধর্মে সর্বজাতিতে যে পাপটা ছুটছে মারাত্মক, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। আমি তো এই 2 মাস আগে দেখলাম, মনে হয় 1 মাস আগে, যে বিহারে ঘটনা ঘটেছে। মেয়ে এই উত্তরপ্রদেশে মেয়ে দেখতে এসছে, মেয়ে দেখা হয়েছে, পছন্দ হয়েছে, বিয়ের দিন ঠিক হয়ে গেল, কোন ধর্মের বলবো না, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তার আগে দেখছি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে করে, এটা আমি বানানো ঘটনা বলিনি, মোবাইলে দেখে বলেছি। একদম পুরো ভারতের বড় চ্যানেল যেগুলো তারা সম্প্রচার করেছিল, বড় চ্যানেল, তারা নিয়ে পালিয়ে গেছে। কাকে? শাশুড়িকে। পরবর্তীতে প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেছে। তাকে জিজ্ঞেস করেছে মিডিয়াওয়ালারা, आप कहां पर जाना चाहती हो? बोले मैं अपने दामाद के पास, हर तरह का सुख मुझे मिला, मैं उसी के पास जाना चाहती हूं। কেন? এটা বর্বরতার যুগের পাপ। আপনাকে দেখিয়ে দেবো। আপনি কি মনে করছেন মুসলিম সমাজে কম আছে? জঙ্গিপুরের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্ধমানে ঘর ভাড়া নিয়ে বাস করছে।
আর বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়েছে, ওমরপুরে বাস করছে ঘর ভাড়া নিয়ে। ওমরপুরের মুসলমান ভাবছে মালটা ওলি, আর আমাদের বর্ধমানের লোক মনে করছে মালটা দারুন মুমিন, কিন্তু দুটোই হারামের আওলাদ। যদি বলেন কেন, আমার মুসলমান যুবক শুনেলেন, আমার মা বোনরা যারা আছেন, যারা বক্তব্য শুনছেন তারা কান করে শুনে যান। কেউ যদি পরকীয়ায় লিপ্ত থাকেন, কোন পর পুরুষের সঙ্গে যদি পরকীয়ায় লিপ্ত থাকেন, স্বামী থাকার পরেও যারা প্রেমে লিপ্ত আছেন, অন্য নারী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তারা কান খুলে শুনে যান। তুমি যদি পালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে তালাক না দিচ্ছে, ইদ্যত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে। যদি তুমি পালিয়ে যাও, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না। যতদিন তার সঙ্গে বাস করবে, জিনা করা হবে, ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ বলে শরীয়তে গণ্য হবে। ইসলাম অত সহজ নয়। বিবি রূপে গ্রহণ করলে আর ছেড়ে দিবে। আপনাকে বলে দিই, এই আমার যুবকরা শুনে যান, বিবির সঙ্গে খুঁটিনাটি হচ্ছে না হচ্ছে, বিবিকে তালাক মেরে দিচ্ছে। মুর্শিদাবাদে তালাক সব থেকে বেশি পশ্চিম বাংলায়। কেন বলুন তো? আমি ফোনের মাধ্যমে জানতে পারি। ফোন আসে, 4 তালাক মেরেছি, আমরা আরো 4টা দে, ভালো তো, যত পারবি তালাক মার। কে? মুর্শিদাবাদের ছেলে তালাক মেরে দিয়েছে, স্ত্রীর সাথে ঝগড়া। আরে তালাক এই মৌলবীদের থেকে আপনারা বেশি বুঝেন না আমরা বেশি বুঝবো তালাকের মাসলা? আমরা তাহলে তো আমরা আগে দিতাম। আর আপনারা কি মনে করছেন খালি আপনাদেরই বউয়ের সাথে ঝগড়া হয়, আমাদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না? ভুল কথা। যদি মনে করেন মৌলবীরা তো দারুণ না, ওদের বউয়ের সাথে ঝগড়া হয় না, ভুল। যদি কোনো মৌলবী বলে, জানবেন সে মিথ্যা কথা বলছে। আমি ইয়াসিন বলে গেলাম। যদি কেউ না বলে, একটু হবে, হবে না? হবে না? একটু হবে, একটু হতে পারে, একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু কই শুনেছেন মৌলী সাহেব বউকে তালাক দিয়েছে? না, সাধারণ ছেলে বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওকে আমি আর লুবো না, ওর সাথে ঘর করবো না। আরে মেটারটাকে সহজ করো। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন। যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ যদি পরকীয়া করে, আর দেশটা যদি ইসলামী শাসন হয়, ইসলামী রাষ্ট্র হয়, তার জন্য বিচার হচ্ছে তাকে জনসমক্ষে অর্ধেকটা পুঁতে দিয়ে তলোয়ারে করে কতল করা চলবে না, পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করে। নাম্বার 2, কোন ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে হত্যা করে দাও, তা না হলে মুন্ডু ছেদ করে দাও। নাম্বার 3, কোন অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, তারা যদি পরকীয়া করে, তাদেরকে গাছে বেঁধে 100টা কোড়া মারো জনসমক্ষে নিয়ে এসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো মারাত্মক কথা লিখেছেন, শুধু এইটার জন্য এই শাস্তি, সেই মহিলার জন্যও এই শাস্তি হবে যে মহিলা রাস্তায় বেপরদা ভাবে নিজের শরীর দেখাবে পর পুরুষকে, নিজের বুক, নিজের পেট, নিজের পিঠ, নিজের মাথা, নিজের চলন দেখিয়ে ব্যভিচারের দাওয়াত দিবে, সেই মেয়েটাকেও পাথর মেরে মেরে হত্যা করতে হবে ইসলামী শরিয়ায়। যদিও আমরা ভারতবর্ষে বাস করছি, এই দেশে কানুন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, আদালত আছে, পুলিশ প্রশাসন আছে, সেই ব্যবস্থা আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করুন। আর আমার যুবক দিকে বলে যাচ্ছি, সবাই নিয়ত করুন আমরা পাপ থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে বাঁচার জন্য মারাত্মক একটা রাস্তা বলে দিয়ে যাচ্ছি, সেই রাস্তা, সেই আমলটা সবাই করবেন। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আমি যে আমলটা বলবো, সেই আমলটা শুনেলেন কি? কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন 5 ওয়াক্তের নামাজি হবে, এই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যাবে।
সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ।